বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ইতিহাস সম্পর্কে তোমাদের ধারণা নাই। আমি যা কথাগুলো বলছি তোমাদের আয়ত্তের বাইরে কথাগুলো বলছি, যেগুলো করার কথা অন্য মানুষদেরও করার কথা নয়। আমি যে করব, আমি যে বিশ্ব জগতের প্রধান ব্যক্তি, সেই হিসাবে আমার নলেজে কথাগুলো আসে, নয়তোবা আসতো না। আর আমি মিথ্যা দিয়া চাইও না যে কোনো সমাধান করার জন্য মিথ্যাভাবে কথা বলবো। আমি মিথ্যাভাবে কথা বলছি না। আমি সত্য দিয়ে সত্যের কাঁটা বলতে চাই। আর আমি চাই এই পৃথিবীর মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে, আর্য ধর্মকে প্রতিষ্ঠিত করতে। আমি দেখব আমার বন্ধুরা আর্য ধর্মের প্রতি কেমন মানে তারা কি ভালো করে মানবে নাকি মানবে না। তাহলে আমি পুরাণ থেকেও ধরছি, নতুন থেকেও ধরছি। সে আর্য ধর্ম সম্পর্কে আমি কিন্তু ডক্টর জাকির নায়েকের কাছ থেকে কিছুটা জানছি। আমি কোনো সূত্র পাইলে সেই সূত্র ধরে কথা বলি। আমি যা বলি এগুলো হিকমতপূর্ণ কথা বলি, অহিকমতপূর্ণ কথা বলি না। আর আমি রাখছি আর্য ধর্ম। ইসলাম ধর্ম আর আর্য ধর্ম একই ধর্ম। ইসলামের নামে হলো আর্য, ইসলামের নামে হলো আর্য ধর্ম। মানুষ একজন, নাম দুটো। আর আমার নাম আর্য এবং ইসলাম। আর আমার নাম বহু নাম আছে। বিশ্ব জগতের ভিতরে বহু নাম আছে। আমার ব্যাপারে বহু নাম আছে। আমি চাই সে নামগুলো ধরে কথা বলতে পারি। এই পৃথিবীর মধ্যে যারা প্রধানমন্ত্রী হবে তারা যেন নবীগণকে সেলুট জানায়। যারা প্রধানমন্ত্রী হবে, এটা সবাই, যারা প্রধানমন্ত্রী হবে এবং তারকারাজি হবে, তারা যেন সেলুট জানায়, সালাম জানায় পূর্বের নবীগণকে, যারা আমার বন্ধু ছিল, যারা ধর্মগুলো প্রতিষ্ঠিত করেছিল, তারা হলো আমার বন্ধু। কিন্তু প্রতিষ্ঠিত করার পরে তাদের পা পিছলে গেছে। তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে। যেসব ধর্মগুলো আছে সেসব ধর্ম নবীগণ তৈরি করেছেন। আর তারা দল বের করেছে, সেই হিসাবে ধর্ম বের করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, কোন কিতাবের মধ্যে বলেন নাই যে তোমরা ধর্ম বার করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কথা বলেন না যে তোমরা ধর্ম বার করো, বিভিন্ন ধর্ম বার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, আর হলো আরজু ধর্ম। আরজু ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, তারই নির্দেশে প্রতিষ্ঠিত হবে। আমার নির্দেশে এই পৃথিবীতে আরজু ধর্ম প্রতিষ্ঠিত হবে, যেন আরজু ধর্মকে এই পৃথিবীর থেকে সরানো না যায়। যদি সরানো যায় আরজু ধর্মকে, তাহলে কিন্তু এই পৃথিবীতে যদি সরাতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ৯৭% মানুষ এই পৃথিবীর মানুষ একত্র মারা যায়, তাহলে এই ধর্ম ধ্বংস হবে, আরজু ধর্ম ধ্বংস হয়ে যাবে। যদি ভূমিকম্পন দিয়ে উলুট পালুট করা হয়, তাহলে এই পৃথিবীর মধ্যে আরজু ধর্ম বলতে কোনো ধর্ম থাকবে না। ইসলাম ধর্ম হোক আর আরজু ধর্ম হোক, এগুলো থাকবে না। আমি কোনভাবে কথা বলছি সেটা কি তোমাদের ধারণা রয়েছে নাকি? আর আমি তো চাই তোমাদেরকে ন্যায়ের পথে চালাবার জন্য, অন্যায়ের পথে চালাবার জন্য আমি চাচ্ছি না। আমার প্রধানমন্ত্রীগণকে চালাইতে চাই এই পৃথিবীর মধ্যে ন্যায়ভাবে, যেন তারা ক্ষমতায় আসতে পারে ন্যায়ভাবে। অন্যায়ভাবে আমি আমার দলকে জিতাবো না। আমি অন্যায়ভাবে আমার দল জিতুক, সেটা আমি চাইবো না। আর আমি চাইবো একটাই, যেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়। ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয় এবং আরজু ধর্ম প্রতিষ্ঠিত হয়, যেন এই পৃথিবীর মাঝে। অবশ্যই ধর্মটি নতুন। আর আরজু ধর্ম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই কিতাবটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব, যে আরজু ধর্ম বলা হয়েছে। সেই কিতাবে অনুযায়ী পূর্বে আরজু ধর্ম ছিল না। এই আরজু ধর্ম এখন প্রতিষ্ঠিত হবে আমার মাধ্যম দিয়ে আরজু ধর্ম প্রতিষ্ঠিত হবে। আর ইসলাম, এখানে দুইখানে দুই রকম নাম উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে ইসলাম, আর সেখানে বলা হয়েছে আরজু ধর্ম। এই আরজু ধর্ম পূর্বে কেউ প্রতিষ্ঠিত করেনি। এই প্রতিষ্ঠিতর সিস্টেম আমার কাছে রয়েছে। আমি এই পৃথিবীর মধ্যে আমি সিস্টেম করব দুটো নামকে একে ব্যক্তির ব্যাপারে। ব্যক্তি হলাম আমি, আমার নাম আরজু, আমার নাম ইসলাম। এই নাম দুটো আমি কিতাবগুলোর বাইরে এসে কথাগুলো বলছি। আমার নাম যে ইসলাম, এই কথা কোরআনে উল্লেখ নাই। আমার নাম যে আরজু, সেটা আরজু ধর্মের মধ্যে উল্লেখ নাই। যদি উল্লেখ থাকতো, তাহলে তোমরা জানতে পারতে আমি কি সত্য বলছি নাকি মিথ্যা বলছি।
আমি সত্য ছাড়া মিথ্যা বলি না। আমি যদি সমাধান করতে পারি তাহলে আমি ন্যায়ভাবে করব। আমার দলকে ন্যায়ভাবে আমি সমাধান করে আনব। এই পৃথিবী যেন আমার নিয়ন্ত্রণে আসে। অবশ্যই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি চেষ্টা করছি। আমি আর্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছি। এ দুটো নামকে একত্র করে দিলাম। এই পৃথিবীর মানুষ জানতে পারবে যে আর্য ধর্ম এখন প্রতিষ্ঠিত হবে। এ পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে আর্য ধর্ম। বিশ্বজগতের মধ্যে আর কেউ বলে না যে তার নাম অনেকগুলো। আমার নামে হলো অনেকগুলো। আমার নাম অনেকগুলো নাম রয়েছে। আর সেগুলোর ব্যাপারে আমি ধীরে ধীরে কথাগুলো তোমাদের কাছে প্রকাশ করছি, যেন ইসলামকে ক্ষমতায় রাখতে পারি, আর্য ধর্মকে যেন এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারি। তোমরা আর্য ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে হেল্প করবে। আমাকে হেল্প বলতে এতটুকু এতটুকু হেল্প করবে। তোমরা আমার নেতাকর্মী হবে, তোমরা সত্য কথা বলবে, এতটুকু হেল্প। তোমরা সত্য কথা বলবে, সত্যভাবে চলার চেষ্টা করবে, সত্যভাবে চলার চেষ্টা করবে, সত্য কথা বলবে, ভালো কথা বলবে এবং মন্দ কথা বলবে না, উচ্চারণ করবে না। চাই আমাদের কাছ থেকে কে নিতে পারে একটা আসন, একটা দেশ। তো ভালো কথা আমরা চাবো। আমরা বলছি এই কারণে, আমার নেতা কর্মীদেরকে নিয়ে আমি বলছি আমরা চাইব আমাদের কাছ থেকে কিভাবে একটা দেশ, তো ভালো কথা, একটা আসন ছিনিয়ে কিভাবে নেয় সেটা আমরা চাইব। আমার দলকে নিয়ে আমি চাইব কিভাবে তারা একটা দেশ, তো ভালো কথা, একটা আসন ছিনিয়ে নিতে পারে কিনা। তারপরও আমি বলছিলাম প্রথম যে দেশে ভোট হবে সে দেশে দুই চারটা ছুটলেও ছুটতে পারে। আমি চাই না যেন সেখানে ছুটে যায়। আমার নেতাকর্মীদেরকে বলছি, তোমরা চেষ্টা করবে যাতে তোমাদের কাছ থেকে একটা আসনও ছুটে না যায়। আর যথেষ্ট আমি যথেষ্ট তোমাদের কাছে বয়ান পেশ করার জন্য। আমি উক্তি করি আর ডক্টর জাকির নায়েক বলেন লেকচার দেন। লেকচার মানে এটা কি বুঝাচ্ছে? তিনি অন্য কোনো নাম যাতে দিতে পারে। লেকচার এটা হলো মানে ওষুধ বেচার মতো লেকচার, সেই রকম লেকচার যাতে না দেয়, সেটা হলো কথা উক্তি করা। লেকচার মানে উক্তি করা কথা। আর ডক্টর জাকির নায়েক এই পৃথিবীর মধ্যে বিভিন্ন ধর্মগুলো, কিছু ধর্ম পড়ছে, তার মুখস্থ আছে, এবং যদি সময় পায় তাহলে যেন আমার কথাগুলোর উত্তর দেয়, যেগুলো আমি তাকে প্রশ্ন করেছি।
যদি হায়াতে ব্যাট দেয় অথবা শরীর হাত ভালো থাকে ডক্টর জাকির নায়েকের, তাহলে এই কথাগুলোর প্রশ্ন উত্তর দিবে। আমি ন্যায্য কথা বলতে চাই। আমি অন্যায় কথা দিয়ে আমি আমার দলকে জিতাতে চাই না। আর তোমরা আমাকে হেল্প করবে এতটুকু, সত্য কথা বলবে এতটুকু হেল্প, সত্য কথা বলবে, সত্যের পথে চলবে, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। এবং তোমরা যদি চেষ্টা করো তাহলে কিন্তু ইসলাম ক্ষমতা আসবে। আর আমাকে সংবিধান মেনে তোমরা সাপোর্ট করবে, তোমরা আমাকে সংবিধান মেনে আমাকে ভোট প্রদান করবে। যদি মনে করো আমি সত্য কথা বলছি তাহলে আমাকে সংবিধান মেনে আমাকে সাপোর্ট করবে। আর বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা পাশ করছিল ক্ষমতা থাইকা নির্বাচন, ক্ষমতা থাইকা নির্বাচন করা, এইটা পাশ করছে। আর সেই পাশ কিন্তু এইভাবে হবে না। আমার দল আসলো, ক্ষমতা থাইকা নির্বাচন হবে, সেটা হলো একজন প্রধানমন্ত্রী আর নির্বাচন কমিশনার থাকবে। প্রধানমন্ত্রীর সাথে আরো 2 জন থাকবে, মোট 3 জন। আর হলো যায়া নির্বাচন কমিশনারের সাথে মোট 3 জন। এই 6 জনকে ক্ষমতায় রাখা তারপরে নির্বাচন হবে। কোনো দেশের মধ্যে রাষ্ট্রপতি থাকবে না। রাষ্ট্রপতির সিস্টেম আমি মেরে দিয়েছি। আমার কথাগুলো রাষ্ট্রপতি বলবে, আমি সেগুলো আমি সরিয়ে দিলাম। যেগুলো দরকার বিশেষ কথা সেগুলো আমি তোমাদের কাছে হাজির করতেছি। রাষ্ট্রপতি ছাড়া এই পৃথিবীতে নির্বাচন হবে। আমি এমন বয়ান, আমি এমন উক্তি করি যেন এই পৃথিবীতে এই পৃথিবীতে এই পৃথিবীতে ইসলাম ধর্ম আর্য ধর্মকে প্রতিষ্ঠিত করতে। আর ডক্টর জাকির নায়েক যেন বয়ান দেন, উক্তি বাতিল করে বয়ানের কথা বলবে যে আমি বয়ান দিচ্ছি, অমুক কিতাবের মধ্যে এই আছে, অমুক কিতাবের মধ্যে এই আছে, বয়ান দিচ্ছি। তিনি বয়ান দিবেন আর আমি উক্তি করব। আর যদি বলে যে লেকচার দেয় তাহলেও সেটা তার ব্যাপার, বললে বলতে পারে। আমি এই সূত্রটুকু পাল্টায় দিচ্ছি ডক্টর জাকির নায়েককে, যেন তিনি তিনি যাতে বলেন আমি বয়ান দিচ্ছি, ডক্টর জাকির নায়েক বয়ান দিবেন কিতাবগুলো থেকে। সেটা যদি না বলে তাহলে না বলতে পারে। এবং যদি বলে যে লেকচার দিচ্ছি, এটা কিন্তু একটু খারাপ শোনা যাচ্ছে। লেকচার করলে মানে নিজ থেকে যা ইচ্ছা তা বলা, আর বয়ান হলো কিতাবগুলোর মাঝ থেকে কথা টেনে এনে বলা হলো বয়ান। দেখা যাক আমার সাথে এই পৃথিবীর মানুষেরা যারা আমার নেতা কর্মী হবে তারা আমাকে ন্যায়ভাবে যেন তারা এই পৃথিবীর মধ্যে শান্তিভাবে দেশগুলো চালাবার জন্য কথা বলে। আর
আমার দলকে নিয়ে আমরা শয়তানের বিরুদ্ধে প্রতিষ্ঠিত করতে চাই আরজু ধর্মকে, প্রতিষ্ঠিত করতে চাই আরজু ধর্মকে এই পৃথিবীর মধ্যে। আর্য ধর্ম যদি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই পৃথিবীর মধ্যে কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় সে সমাধান করার জন্য আমি চেষ্টা করব। আর সর্বপ্রথমবার আমি সমাধান করব, দ্বিতীয়বার আমার প্রধানমন্ত্রীরা কিভাবে কিভাবে ভবিষ্যতে ভোটগুলো করাবে সেগুলো আমি তাদেরকে ট্রাই করাবো, চেষ্টা করাবো তারা কিভাবে ভোটগুলো দিবে আমি না থাকা অবস্থায়, সেগুলো তারা আগ থেকে শুরু করবে। এই পৃথিবীর মধ্যে আমি তাদেরকে দিয়ে ইসলাম ধর্মকে টিকিয়ে রাখবো অনন্তকাল। যার শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। ইসলাম ধর্মের শুরু আছে শেষ নাই। আমি শেষের কথা বলছি, আল্লাহ ও রসুল আন্তর্জাতিক দলের নাম হলো ইসলাম অথবা আরজু ধর্ম। আমি এ দুটো নামকে ডাকছি। দুটো নাম হলো এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত থাকা। আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া এবং ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়া, এই দুটো নাম কিন্তু একে কাজ দুটো নাম। আর মুসলমান এই পৃথিবীর মানুষদের নাম রাখা হলো মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। এই পৃথিবীর সকল মানুষের সামনে যত মানুষ আসবে সবার নাম রাখছেন মুসলমান। সেখান থেকে যদি 2-4% মানুষ সরে যায় তাহলে সরে যাইতে পারে, কোনো আপত্তি নাই। তারা সরে গেলে সরে যাইতে পারে, তাদেরকে জোর করে আনা যাবে না। মুসলমান নাম রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তাহলে আমি তিনটাকে পেঁচাচ্ছি একসাথে, একই সাথে তিনটাকে আমার দলভুক্ত করতেছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। তোমাদের বলতে এই পৃথিবীর মধ্যে যত মানুষ আসবে তত মানুষের নাম রাখছেন মুসলমান। এই উক্তি আমি করলাম। বিশ্ব জগতের ভিতরে আমি প্রধান কিনা সেটা তোমরা জানতে পারো ধীরে ধীরে। আর আমি মিথ্যা কথা দিয়ে সামনে অগ্রসর হচ্ছি না, আমি সত্য দিয়ে সামনে অগ্রসর হতে চাই। এই পৃথিবীতে সত্য দিয়ে আমি প্রতিষ্ঠিত হতে চাই, মিথ্যা দিয়ে আমি প্রতিষ্ঠিত হতে চাই না। আমাকে কেউ মন্দ যদি বলে আমি কিন্তু তাকে মন্দ বলছি না। যদি তারা অন্যায় করে তাহলে আমি অন্যায় সাজা দেব। আমি চাই না কেউ আমার সাথে বিতর্কে লিপ্ত হোক। আমি যে ডিসিশন নিব সেই ডিসিশনে এই পৃথিবীতে বহাল থাকবে। আর আমি অন্যায় ডিসিশন নেব না, আমি ন্যায় ডিসিশন নেব। আমার সালাম ভূষিত হোক তোমাদের কাছে। এই পৃথিবীর
মানব জাতির কাছে আমার সালাম ভূষিত হোক। সালাম তোমাদেরকে, এই পৃথিবীর সকল মানব জাতিকে আমি আমার সালাম জানাচ্ছি। আমার সালাম জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক।